আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে এক আল্লাহর বাণী পৌঁছে দিতে থাকলেন, আর আবু লাহাব ছায়ার মতো তার পেছনে লেগে রইল। সে এমনকি বাজারের দুষ্টু ছেলেদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেলিয়ে দিত আর বলতো, যাও ওকে পাথর মারো। কিন্তু তার অত্যাচার এখানেই থামেনি। তার স্ত্রী উম্মে জামিল, যে ছিল অসম্ভব সুন্দরী, সেও নতুন নতুন উপায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। অত্যাচারের চূড়ান্ত সীমা তখন লঙ্ঘিত হলো যখন সে তার দুই ছেলেকে তাদের স্ত্রীদের তালাক দিতে বাধ্য করল, কারণ তার দুই পুত্রবধূ ছিলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা, উম্মে কুলসুম এবং রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা মিলিয়ে গেল গভীর রাতে, কিন্তু আবু লাহাবের অত্যাচারের তীব্রতা একটুও কমল না। অবশেষে যখন তার জুলুমের মাত্রা চরমে পৌঁছালো, তখন নবুয়তের ১০ম বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব নাজিল করলেন। আসুন এবার এই সূরার অর্থগুলো বিস্তারিতভাবে বর্ণনা করি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, অর্থাৎ আবু লাহাবের দুই হাত ভেঙে গেছে এবং সে নিজে ধ্বংস হয়ে গেছে। এখানে দুটি বিষয় গভীরভাবে লক্ষণীয়। প্রথমত, এই আয়াতটি অতীতকাল অর্থাৎ ফাস্ট টেন্স বলা হয়েছে, অর্থাৎ এমন নয় যে আবু লাহাবের হাত ভাঙবে, বরং আল্লাহ বলেছেন তার হাত ভেঙে গেছে যে মুহূর্তে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসম্মান করেছিল। সেই মুহূর্তেই তার ধ্বংস নির্ধারিত হয়ে গিয়েছিল।